ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার আগুনে ঘি ঢাললেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকিকে নিছক নাটক বলে উপহাস করলেন তিনি। কালিবাফ বললেন, ইসরায়েলের হুমকি ইরান যুক্তরাষ্ট্রের আলোচনাকে বানচাল করার উদ্দেশ্যে। তবে ইরান এ ধরনের ফাঁকা আওয়াজকে গুরুত্ব দেয় না। তার দাবি, ইসরায়েল একা কিছুই করতে পারবে না, যুক্তরাষ্ট্রের ছাড়পত্র ছাড়া তারা অচল। কালিবাফ এখানেই থামেননি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এক বিন্দু হুমকি বাস্তবে পরিণত হয় তাহলে তা হবে বারুদের স্তূপে আগুন লাগানোর মতো। এই আগুন ছড়িয়ে পড়বে শুধু তেল আবিবে নয়, জ্বলে উঠবে গোটা অঞ্চল, ঝলসে যাবে সব মার্কিন ঘাঁটি। ইরানের প্রতিক্রিয়া হবে কঠিন, নির্ভুল এবং অপ্রতিরোধ্য। ইরান এখন কূটনৈতিকভাবে শক্তিশালী, আর এই পরিবর্তন নেতানিয়াহুর জন্য ভয়ের কারণ। নেতানিয়াহুর ভাষ্য, ইরান আমাদের ধ্বংস করতে চায়। তাহলে কি তিনি এই কথার অজুহাতে বড় কিছু করতে চাইছেন? সম্প্রতি নেতানিয়াহু দিয়েছেন এক ভয়ঙ্কর ঘোষণা। তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করব। আমরা কিছুতেই ইরানের পারমাণবিক শক্তি মেনে নেব না। এই বক্তব্যের মূল উদ্দেশ্য কি? এর পেছনে আছে যুদ্ধের সুনির্দিষ্ট পরিকল্পনা। যদিও ইরান অনেক দিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল সবসময়ই এই দাবিকে মিথ্যা বলে আসছে। এখন নেতানিয়াহুর মুখে লিবিয়ার মডেল, মানে সম্পূর্ণ ধ্বংস, সবকিছু গুড়িয়ে দেওয়ার কথা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ বিষয়ে মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, নেতানিয়াহুর এই বক্তব্য আসলে নিজের রাজনৈতিক পতন থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা। এদিকে ইরান নিজেদের আক্রমণ ক্ষমতা বাড়ানোর স্বাধীনতা রাখে। তাদের আছে প্রযুক্তি, আছে দৃঢ় সংকল্প। সব ধরনের আঘাত মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান। এ সময়ে কালিবাফ মনে করিয়ে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতা হলে তার জবাব হবে কঠিন। বাইরের হুমকি হোক কিংবা দেশের ভেতরের ষড়যন্ত্র, ইরান প্রতিটি চক্রান্তের উত্তর দেবে নিজের ভাষায়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে অনিশ্চয়তার মেঘ। শুধু বাকযুদ্ধ নাকি সামনে আরও বড় কিছু, তা সময়ই বলবে। কিন্তু ইরানের বার্তা স্পষ্ট, যদি কেউ আগুন লাগায় তারা ছাই করে দেবে পুরো অঞ্চল। আফরিদা ইফরাত, নিউজ 24।